তুমি কি কখনো সেভেন ডাইমেনশনের কথা শুনেছো? না শুনে থাকলে প্রস্তুত হও, কারণ এটা এমন এক ধারণা যেটা তোমার রিয়েলিটি সম্পর্কে পুরো ভাবনাটাই বদলে দিতে পারে। ভাবো এমন একটা ডাইমেনশনের কথা যেখানে শুধু একটা না, অসংখ্য পসিবল ইউনিভার্স একসাথে এক্সিস্ট করছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো প্রতিটা ইউনিভার্সের ফিজিক্যাল লজ আলাদা। মানে যেসব নিয়মের ওপর আমাদের পৃথিবী চলছে, সেখানে সেই নিয়মগুলোর কোনো অস্তিত্বই নাও থাকতে পারে। একটা ইউনিভার্সে হয়তো জল আগুনের মতো জ্বলতে পারে, আর আগুন বরফের মতো ঠান্ডা। আরেকটা ইউনিভার্সে গ্র্যাভিটি জিনিসকে নিজের দিকে টানে না, বরং দূরে ঠেলে দেয়। তুমি যদি সেখানে লাফ দাও তাহলে তুমি নিচে পড়ার বদলে হয়তো আকাশের দিকে ভেসে যাবে। কোথাও হয়তো লাইটের স্পিড এত স্লো যে একটা রুমের একদিক থেকে আরেক দিকে যেতে কয়েক মিনিট লাগে। আবার এমন ইউনিভার্সও থাকতে পারে যেখানে আলো আমাদের ইউনিভার্সের চেয়েও অনেক গুণ দ্রুত চলে। সেখানে টাইম, স্পেস আর মোশনের ধারণাটা পুরোটাই আলাদা। আর সবচেয়ে ক্রেজি পার্ট হলো কিছু ইউনিভার্সে হয়তো মানুষের শরীরই কমপ্লিটলি ডিফারেন্ট রুলস ফলো করে, যেখানে মানুষের কাছে টেলিকিনেসিস, মাইন্ড রিডিং বা সুপার ন্যাচারাল পাওয়ার্স সাধারণ ব্যাপার হতে পারে। কেউ হয়তো শুধু চিন্তা করেই জিনিস মুভ করতে পারে, কেউ সময়কে ধীর করে দিতে পারে। সায়েন্টিস্ট আর থিওরিটিক্যাল ফিজিসিস্ট মনে করেন এইসব ইউনিভার্স একটা ম্যাসিভ কসমিক স্পেকট্রাম, এর মধ্যে অ্যারেঞ্জ থাকতে পারে। প্রতিটা ইউনিভার্স এক একটা পসিবিলিটিস, এক একটা অল্টারনেট রিয়েলিটি, যেখানে তোমার আর আমার অন্য ভার্সনও এক্সিস্ট করতে পারে। একটা ইউনিভার্সে হয়তো তুমি কমপ্লিটলি ডিফারেন্ট লাইফে বাঁচছো, আরেকটায় হয়তো পৃথিবীই নেই। কোথাও হয়তো হিউম্যানস কখনো ইভলভই করেনি, আবার কোথাও হয়তো সিভিলাইজেশন এত অ্যাডভান্স যে তারা ডাইমেনশনসের মধ্যেই ট্রাভেল করতে পারে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যদি সেভেন ডাইমেনশন সত্যি এক্সিস্ট করে, তাহলে থিওরিটিক্যালি সব পসিবল রিয়েলিটিস কোথাও না কোথাও অলরেডি এক্সিস্ট করছে। মানে এই মুহূর্তে এমনও একটা ইউনিভার্স থাকতে পারে যেখানে তুমি এই একই ভিডিও দেখছো, কিন্তু পুরো পৃথিবীটা একদম আলাদা।